সম্মানিত মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা ওই বিষয়টা তোমরা জিজ্ঞাসা করো তাদের কাছে যারা এই বিষয় সম্পর্কে জানে। আসলে এখানে আমরা একটা আহলে হাদিস ভাই, সালাফি ভাইদেরকে, বাংলাদেশের যারা লা মাযহাবি দাবি করে, বিশ্বের মধ্যে যারা লা মাযহাবি দাবি করে, তারা বলে থাকে ইমামের পিছনে কেরাত অবশ্যই পড়া লাগবে, কেরাত না পড়লে নামাজ হয় না। তাদের দলিলটা কি? বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। আর সূরা ফাতিহা কেরাতের একটি অংশ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়া ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হয় তোমরা চুপ করে শোনো যাতে তোমাদের উপর রহমত বর্ষিত হয়। যেখানে কেরাত কে পড়বে কে পড়বে না, এখানে তিনটি অবস্থা। আহলে হাদিস ভাইদের, সালাফি ভাইদের, লা মাযহাবি ভাইদেরকে আমরা বুঝাইতে চাই যে তিনটি অবস্থা। নামাজ এককভাবে পড়ে ইমাম সাহেব, মুক্তাদি, মুনফারিদ। হয় মানুষটা ইমাম হবে, না হয় মুনফারিদ এককভাবে হবে, না হয় মুক্তাদি হবে। কে কেরাত পড়বে, কে কেরাত পড়া লাগবে না। যে ব্যক্তি একাকী নামাজ পড়ে মুনফারিদ, সে অবশ্যই কেরাত পড়তে হবে। সূরা ফাতিহা পড়া লাগবে, সূরা ফাতিহার পরে অন্য একটা কেরাতও পড়া লাগবে। ওই ব্যক্তির জন্য এই হাদিসটি প্রযোজ্য, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফের হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মাল্লাহু ইমামুন কেরাতুল ইমামি কেরাতুল্লাহু। যে ব্যক্তির জন্য ইমাম নিযুক্ত হয়, যখন আমরা বলি ইকতাদাইতু বিহাদাল ইমামি, এই ইমামের ইক্তেদা করলাম, তখন ইমামের কেরাতি মুক্তাদির কেরাতি হয়ে যায়, মুসল্লির কেরাত হয়ে যায়। কেরাতের দায়িত্ব ইমাম সাহেব নিয়ে নেয়। এই জন্য যখন মুক্তাদি ব্যক্তির জন্য কেরাত পড়া জরুরি নয়, কেরাত পড়লে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন মাকরুহে তাহরিমি হবে। মুক্তাদির জন্য কেরাত পড়বে না। মুনফারিদ একক ব্যক্তি হলে তখন কেরাত পড়বে, আর ইমাম সাহেবের জন্য কেরাত পড়বে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা চুপ করে শোনো, রহমত বর্ষিত হবে। এটাই। আর দ্বিতীয় হাদিসটা যেটা নাসাই শরীফে এসেছে এটাই। আর এখানে আমরা ফতুয়ার উসুল যদি দেখি, ইজা তাআরাজাল কোরআন ওয়াল হাদিসা ফাতারজিহুল কোরআন। যখন কোনো হাদিস এবং কোনো কোরআনে তাআরুদ সৃষ্টি হয়ে যায় তখন কোরআনকে প্রাধান্য দাও। এখানে বলা হয়েছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। পক্ষান্তরে কোরআনে বলা হয়েছে যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা চুপ করে শোনো, তাতে তোমাদের উপর রহমত বর্ষিত হবে। সুতরাং কোরআন শরীফ চুপ করে শুনবে মুক্তাদি, ইমাম সাহেবের জন্য, এবং একক ব্যক্তি যখন পড়বে তাদের জন্য কেরাত পড়া লাগবে, তাদের জন্য এই হাদিসটা প্রযোজ্য। আশা করি আমাদের বাংলাদেশের সরল মানা মুসলমান ভাইরা বলেছেন যে এই বিষয়টা তারা বলে ইমামের পিছনে কেরাত পড়তে হবে, সূরা ফাতিহা পড়া লাগবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা ওই ব্যক্তির জন্য প্রযোজ্য না যে ব্যক্তি মুক্তাদি হয়েছে। আসলে আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে আপনারা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনায়, জুমার আলোচনায় আমরা এই বিষয়টা ক্লিয়ার করব ইনশাআল্লাহ।